নমস্কার। চলুন আজ এমন একটা জায়গায় যাওয়া যাক, যেখানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে সম্পূর্ণ আলসেমিতে কাটানো যাবে। ইচ্ছা হলে নদীর ধারে গিয়ে মাছগুলোকে দেখুন, তাদের সঙ্গে সময় কাটান, অথবা নদীর ধারেই শুধু বসে থাকুন, কিংবা ঘরের জানলা দিয়ে পাহাড় দেখুন। ঘুরতে যাওয়ার আগে নিয়ম অনুযায়ী জায়গা খুঁজতে বসলাম। এরকম একটা জায়গা খুঁজছিলাম যেখানে পাহাড়ের ধার আবার নদীর ধার দুটো একসঙ্গে পাবো। খুঁজতে গিয়ে যে জায়গাটা খুঁজে পেলাম সেটার নাম হচ্ছে ফ্যানচাইতার। চলুন শুরু করা যাক যাত্রা। শুরু সেই আমাদের সবার চেনা এনজেপি থেকে। আপনার সুবিধা মতো এখানে চলে আসুন, আর তারপরে সকাল 6টা কিংবা 11টার সময় দার্জিলিং মোড় থেকে শেয়ার করা গাড়ি 600 টাকা দিয়ে কিংবা নিজস্ব গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন। নিজস্ব গাড়ি ভাড়া একটু বেশি পড়বে, গাড়ির তারতম্য অনুযায়ী মোটামুটি 6,000 থেকে 8,000 মতো। যাই হোক, তারপর রাস্তাটা উপভোগ করুন, আর তা করতে শুনে নিন জায়গাটার ইতিহাসটা কী। যতদূর জানতে পেরেছি, আর পুরনো ম্যাপগুলো যেমন 1905-এর জর্জ ডাব্লিউ খ্রিস্টসন কিংবা 1916-র লেফটেন্যান্ট কর্নেল W.J. বুচনানের বই থেকে জায়গাটা অপেক্ষাকৃত নতুন। 1910-20 পরেই মনে হয় ম্যাপে স্থান পায়। 1875-এ যে ডাক সাইটে আসামবঙ্গী ভূমিকম্প, সেই সময় ফ্যানচে নামক এক ব্যক্তি ইংরেজ শাসকদের দার্জিলিংয়ে সাহায্য করে, এবং এই জায়গাটা তার নামে তার বা টার মানে নেপালি ভাষায় জমি। সুতরাং মানেটা যেটা দাঁড়ালো, আমরা ফ্যানচেবাবুর জমিতে কদিন সময় কাটাতে যাচ্ছি। ঘটনাটা মোটামুটি চা চাষ শুরু করার বেশ কয়েক বছর পরে, আর তখনও এতটা চা চাষের প্রচলন হয়নি, যদিও সেই প্রচলন আসতে সময় লেগে গেছিলো বেশ কয়েক বছর। তো যাই হোক, চা চাষের গল্প বলতে বলতে আমরা মোটামুটি পৌঁছে গেছি গোপালধারা টি এস্টেটে। সুতরাং একবার চা না খেয়ে তো আর গাড়িতে ওঠা যাবে না। এবার গাড়ি থেকে নেমে এক কাপ চা নিয়ে নিন। সুন্দর মনোরম সবুজ পরিবেশ দেখতে দেখতে চা পান করুন। এক বুক নিঃশ্বাস নিন, নিঃশ্বাস নিয়ে আবার গাড়িতে উঠে পড়ুন। চেনা রাস্তা দিয়ে সীমানা বাজার পেরিয়ে টুক করে বাঁদিকে মানেভঞ্জনের রাস্তা নিয়ে নিন। তারপর পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তায় চলুন। রাস্তার কন্ডিশন মানেভঞ্জনের আগে পর্যন্ত যথেষ্টই ভালো, কিন্তু তারপরে রাস্তা একটু খারাপ, যদিও খুব একটা অসুবিধার নয়। খানাখন্দে ভরা আমাদের পাহাড়ি রাস্তা যেরকম হওয়ার ঠিক সেরকমই। খুব খারাপও লাগবে না, আর খুব অসুবিধা হওয়ার কারোর কথা নয়। পেরিয়ে চলে যান গুরদুম, ধোত্রে। ধোত্রে পেরোনোর পরেই যেখানে যাবেন ওখানের নাম হচ্ছে হাটা, তারপর বাঁশবোতে, আর এটাই আমাদের গন্তব্য। এরপর আর আপনার কোনো কাজ নেই। ব্যাগপত্র রেখে এবার আলসে কুমির হয়ে যান, কারণ যেখানে থাকছি সেই জায়গাটা একটা ফার্মস্টে, নাম সিঙ্গোলিলা রিভারসাইড ফার্মস্টে। মালিক কর্তৃপক্ষ অসাধারণ ভালো মানুষ। হ্যাঁ, শুধু মনে রাখবেন, খাবারের অর্ডার করার আগে যে যা খাবেন সবই এনাদের ফার্মস্টেতে উৎপাদিত। কাজে এক্সট্রা কিছু যদি আপনার মনে হয় যে অর্ডার দেবেন, সেটা এখানে নিয়ে আসুন বা এনাদেরকে বলে দিন, ব্যবস্থা হয়ে যাবে। কি করবেন এখানে? খুব সোজাভাবে বললে মার্কেটিং করবেন না, কারণ মার্কেট নাই। শুধুমাত্র ল্যাদ খাবেন সকালে সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত। নদীর ধারে বসে সময় কাটান, পাখির ছবি তুলুন। হ্যাঁ, পাখি প্রচুর পাবেন আপনারা এখানে। আর আমার মতো যদি হয় যাতে পাখির ছবি তুলতে ভালো লাগে, তাদের জন্য জায়গাটা স্বর্গরাজ্যের কাছাকাছি মনে হয়। মনে হলে হেঁটে আসুন পাহাড়ের গায়ে রাস্তা ধরে। এখানে যে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটার নাম হচ্ছে হিলিং ভ্যালি। অনেক ঔষধি গুণ সম্পন্ন গাছ রয়েছে বলে। আর পাহাড়ের সারমেয়দের ভুলবেন না, কেউ না কেউ আপনারকে ঠিক রাস্তা দেখাবেই।
ইচ্ছা হলে বিকাল সন্ধ্যেতে একটা বাঁশের পাত্রর মধ্যে বাজরা জারিত পানীয় নিয়ে বসে পড়ুন, খারাপ লাগবে না। পানীয়টার নাম টংবা, লিম্বু উপজাতির একটা পানীয়। যাই হোক, এটা নিয়ে পরে একদিনকে কথা বলা যাবে। এরকমভাবে যতদিন না আপনার মন ভরে ততদিন রয়ে যান। মাথাপিছু দিন প্রতি মোটামুটি 1500 থেকে 1700 টাকা ধরে চলুন। এটুকু কথা দিতে পারি, ওখান থেকে যখন ফিরবেন তখন এক বুক অক্সিজেন নিয়েই ফিরবেন। তো তারপরে আবার বেরিয়ে পড়ুন ধোঁয়াধুলোর দেশে। আবার যখন প্রশ্বাস নিতে কষ্ট হবে তখন আবার চলে আসবেন এই চ্যানেলে। ততক্ষণের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। সুস্থ থাকুন, ভালো থাকুন।